সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো লাউ পাতায় চাপা শুটকির বড়া বা শুটকির পাতুরি। খেতে অসম্ভব মজা। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। পারফেক্ট চাপা শুটকির পাতুরি বানানোর জন্য আমার এই রেসিপি সম্পূর্ণ আপনাকে ফলো করতে হবে। লাউ পাতায় চাপা শুটকির পাতুরি বানানোর জন্য আমাদের লাগবে চাপা শুটকি। এখানে আমি বাঁশপাতা চাপা শুটকিটা নিয়েছি। হালকা গরম পানিতে খুব ভালো করে শুটকিটাকে ধুয়ে নিব। এখানে আমি শুকনা মরিচ নিয়েছি প্রায় ২০-২৫টার মতো। হালকা গরম পানিতে ভিজিয়ে রেখেছি। এবার পাতুরির জন্য লাউ পাতাটাকে আমি রেডি করে নিব। পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে দিয়েছি চুলার মধ্যে। পানিটা যখন গরম হবে তখন এর মাঝে আমি লাউ পাতাগুলোকে একটু ভাপ দিয়ে নিব। অনেক বেশি সময় ভাপ দিব না। কয়েক সেকেন্ডের জন্য আমি লাউ পাতাটাকে একটু ভাপ দিয়ে নিব। এতে বড়াটা খুব সহজে বানিয়ে নেওয়া যাবে। ঠিক ৫ থেকে ৬ সেকেন্ড পরে আমি পাতাটাকে উল্টে দিব। উল্টে দেওয়ার পরে আমি পাতাটাকে আরও ৫ থেকে ৬ সেকেন্ডের মতো গরম পানিতে রাখবো। তারপর উঠিয়ে নিব। খুব বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না। পাতাটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে বাকি পাতাগুলোকেও আমি ভাপ দিয়ে নিব। শুটকির পাতুরি বানানোর জন্য আজকে আমি বাঁশপাতা চাপা শুটকিটা ব্যবহার করব। আপনি চাইলে কিন্তু এখানে পুঁটি মাছের চাপা শুটকি দিয়েও এই পাতুরিটা বানাতে পারবেন। সেটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আর এই পাতুরি একটু ঝাল হলেই খেতে ভালো লাগে, তাই মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ১.৫ কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজের মাঝে কিছু পানি থাকে, আমি একটু টেলে নিব, এতে পেঁয়াজের এক্সট্রা পানিটা শুকিয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রসুন। রসুনগুলোকেও আমি একটু টেলে নিব। কোনো ধরনের তেল ছাড়া ভেজে নেওয়াকেই টেলে নেওয়া বলে। আমি প্রায় ৪ থেকে ৫ মিনিটের মতো মিডিয়াম আঁচে রসুন আর পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিব। রসুন আর পেঁয়াজটা উঠিয়ে নেওয়ার পরে একই পাত্রে আমি শুটকিগুলো দিয়ে দিব। শুটকিগুলো হালকা গরম পানিতে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর ধুয়ে নেওয়ার সময় শুটকির মাথাটা আমি ফেলে দিয়েছি। মাথাটা থাকলে অনেক সময় তিতা লাগতে পারে, সেজন্য মাথাটা ফেলে দেওয়ার চেষ্টা করবেন। শুটকিটা ভাজার সময় কোনো রকম তেল ব্যবহার করা যাবে না। আমি মিডিয়াম আঁচে শুটকিটাকে প্রায় ৫ মিনিটের মতো ভেজে নিয়েছি। শুটকিটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিব। এবার মরিচগুলোকে আমি ১ম এ বেটে নিব। মরিচটা হালকা গরম পানিতে ভিজিয়ে রাখলে খুব সহজে বেটে নেওয়া যাবে। আর এই পাতুরিটা একটু ঝাল হয়, সেজন্য মরিচের পরিমাণটা আমি বেশি দিয়েছি। আপনি ঝাল কম পছন্দ করলে মরিচের পরিমাণটা কমিয়ে ব্যবহার করতে পারবেন। মরিচটা বাটা হয়ে গেলে এখানে আমি শুটকিগুলো দিয়ে দিব। এবার শুটকিটাকেও আমি বেটে নিব। শুটকিগুলোকে খুব ভালো করে বেটে নেওয়া হলে এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজ আর রসুন যেগুলো টেলে রেখেছিলাম, এবার পেঁয়াজ আর রসুনটাকেও আমি বেটে নিব। আমি এখানে ৬-৭ কোয়া কাঁচা রসুন দিয়ে দিলাম। কাঁচা রসুনগুলোকে আমি একটু বেটে নিব। এতে পাতুরিটা খেতে অনেক ভালো লাগে। সবগুলো উপকরণ আমি একত্রে খুব ভালো করে বেটে নিয়েছি। এবার একটু মেখে নিব। সেজন্য দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। আপনি চাইলে এখানে হলুদের গুঁড়োটা ব্যবহার করতে পারবেন সুন্দর একটা কালারের জন্য। আমি আজকে হলুদের গুঁড়া ব্যবহার করব না। সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে আমি মেখে নিয়েছি। শুটকি ভর্তাটা আমার রেডি হয়ে গেছে পাতুরি বানানোর জন্য। এবার একটা লাউ পাতা নিয়ে নিয়েছি। লাউ পাতাটাকে একটু ভাপ দেওয়ার জন্য খুব সহজে কিন্তু পাতুরির জন্য পাতাটাকে ভাঁজ করা যাবে। এবার এর মাঝে খানিকটা শুটকি ভর্তা নিয়ে নিব। ভর্তাটা আপনি আপনার ইচ্ছে অনুযায়ী কম বেশি দিতে পারবেন। এবার লাউ পাতাটাকে ভাঁজ করে নিব। খুব সহজে কিন্তু ভাঁজটা করে নেওয়া যায়। একটু খেয়াল করে দেখুন। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি করে পাতাটাকে ভাঁজ করে নিচ্ছি। ঠিক একইভাবে সবগুলা লাউ পাতা আমি ভাঁজ করে নিব। এবার পাতুরিগুলোকে আমি ভাজবো। খুব সামান্য তেলে পাতুরিগুলোকে ভাজতে হয়। আমি ১ টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হবে তখন এর মাঝে এক, এক করে লাউ পাতার পাতুরি বা বড়াগুলোকে দিয়ে দিব। শুটকির এই পাতুরিগুলোকে ফুল আঁচে ভাজা যাবে না। চুলার আঁচটা মাঝারি রেখে তারপর একটু সময় নিয়ে ভাজতে হবে। সবগুলো শুটকির পাতুরি আমি চুলায় দিয়ে দিলাম। একটু সময় নিয়ে পাতুরিগুলোকে ভাজতে হবে। চুলা আঁচটা বাড়িয়ে দিবেন না, এতে কিন্তু উপরটা কালার চলে আসবে আর ভিতরের শুটকিটা খেতে ভালো লাগবে না। তাই মিডিয়াম আঁচেই পাতুরিগুলোকে ভাজতে হবে। এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। উল্টে পাল্টে ২ পাশেই যখন সুন্দর একটা কালার আসবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। শুটকির পাতুরিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিব। গরম ভাতের সাথে চাপা শুটকির এই পাতুরিটা খেতে অসম্ভব মজা। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল লাউ পাতা দিয়ে চাপা শুটকির পাতুরি। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন
কেমন হলো? সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।